আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এমএস ক্রাফট অ্যান্ড ডিজাইনে। আমি আজকে একটি ক্রিম কালারের উলের শালে পেন্টিং করে দেখাবো। সেজন্য এখানে আমি কালারগুলো আগে থেকে মিক্স করে নিয়েছি। এই কালারগুলো কিভাবে মিক্স করেছি এগুলো দেখার জন্য আমার এই চ্যানেলে সার্চ করে দেখে নিতে পারেন। তো তারপরও আপনাদের সুবিধার্থে একটু বলে দিচ্ছি, এখানে আমি এপিটন এনকে বাইন্ডার দিয়ে ভালোভাবে মিক্স করে অ্যাক্রামিন কালার দিয়ে নিয়েছি, ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই কালারটির মতো প্রয়োজনীয় যেই সবগুলো কালার আমি এইভাবে মিক্স করে নিব। আর এখানে যারা নতুন তাদের সুবিধার্থে বলছি যে আপনারা আগে থেকে যে ডিজাইনটা পেন্টিং করবেন সেটি একটি পেন্সিল অথবা কালার পেন্সিল দিয়ে আগে থেকে অঙ্কন করে নেবেন। তো আমি এখানে আপনাদের যারা বিগিনার আছেন তাদের বোঝার সুবিধার্থে আমি একটি ফ্লাওয়ারের ডিজাইন এঁকে নিয়েছি। এর উপরে আমি এখন পেন্টিং করে নিব। দেখুন বিভিন্ন কালার আমি এখানে মিক্স করে নিয়েছি। এখন আমি ফুলটা করার জন্য পিঙ্ক কালার ব্যবহার করছি। আর এই পিঙ্ক কালার ফুলটা করার জন্য যে তুলিটা ব্যবহার করেছি সেটি হচ্ছে ফ্ল্যাট তুলি। আর যারা সবসময় পেন্টিংয়ের কাজ করে থাকেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন যে অন্যান্য ফেব্রিকের তুলনায় উলের শালে যে ফেব্রিকটা একটু মোটা হয় এবং এটিতে পেন্টিং করতে রং বেশি লাগে, পরিশ্রমও বেশি লাগে, একটু ঝামেলাও মনে হয়, রং বসতে চায় না। এই জন্য সবসময় আমরা যখন রংটা মেক করব তখন রংটা একটু পাতলা করতে হবে। একেবারে এমন পাতলা নয় যে রং করার পর যে কালারগুলো ছড়িয়ে যায় এবং সবটাই রং নিচে চলে যায়। যারা সবসময় পেন্টিং করেন তাদের একটু আন্দাজ আছে যে কিভাবে কালারটা পাতলা করলে সহজে চাদরের গায়ে রংটা বসবে এবং নিচে চলে যাবে না। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা রংটা কিভাবে পাতলা করব। কেউ কেউ মনে করে যে পানি দিয়ে পাতলা করবেন, সেটা কিন্তু কখনো করবেন না। কারণ হচ্ছে রংটা যদি পানি দিয়ে পাতলা করতে যান তাহলে রংটা ছড়িয়ে যাবে এবং চাদরটা যখন ওয়াশ করবেন তখন কালারটা খুব ফ্যাকাশে হয়ে যাবে। উলের শালের ক্ষেত্রে রংটা পাতলা করার জন্য অবশ্যই এনকে ব্যবহার করতে হবে, কখনো পানি ইউজ করা যাবে না। দেখবেন যে চাদরে সহজেই রংটা বসে যায়। এভাবে আমি সবগুলো ফুল করে নিয়েছি চাদরের ডিজাইন অনুযায়ী। এখন এর মধ্যে আমি যেই লতা পাতাগুলো দিব সেগুলো এঁকে নিচ্ছি। এখন এই পাতাগুলো দেওয়ার জন্য আমি সবুজ রংটা ব্যবহার করেছি। আর তুলিটা যদি কেউ দেখতে চান তাহলে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমি এখানে কি তুলি ব্যবহার করেছি। ফুলের ক্ষেত্রে যে তুলিটা ব্যবহার করেছিলাম সেই তুলিটা আমি এখানে লতা পাতার ক্ষেত্রেও ব্যবহার করছি। আপনারা চাইলে রাউন্ড তুলিও ব্যবহার করতে পারেন, কিন্তু ফ্ল্যাট তুলি দিয়ে কাজ করতে আমার খুব সুবিধা মনে হয়, সেই জন্য আমি ফ্ল্যাট তুলি দিয়ে সব কাজ করি। শীত আসবে আবার শীত চলেও যাচ্ছে। তার মধ্যে এক বড় আপু আমাকে রিকোয়েস্ট করেছে যে আমার একটি শাল লাগবে, সে কালারও বলে দিয়েছে, সেই জন্য আমি এই শালটিতে পেন্টিং করে দিয়েছিলাম এবং ভাবলাম যে এই শালের পেন্টিংটি আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের যদি কিছুটা উপকারে আসে সেজন্য আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার সব নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা যারা পেন্টিং করি বা যেই কাজ করি না কেন সব কাজই কিন্তু কঠিন, কোনো কাজটাই কিন্তু সহজ নয়। এই যে ভিডিও মেক করা, এডিটিং করা, আপলোড করা, সেগুলো অনেক সময়ের ব্যাপার এবং কষ্টের কাজ। তারপরও আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি আমাকে কমেন্টস করেন, লাইক করেন তাহলে
আমার সেখানেই সার্থকতা। খুব ভালো লাগে এবং আগ্রহ লাগে যে না আবার নতুন কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের মতামত জানি, আপনারা কেমন উপকৃত হচ্ছেন বা দেখে কেমন লাগছে, সেটি আমাদের সার্থকতা। তো অবশ্যই আপনাদের যদি ভালো লাগে লাইক করে দিবেন আমার ভিডিওটাকে, এবং আপনাদের সবার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিলে খুবই উপকৃত হব। আর আপনারা যদি চান এই ধরনের ভিডিও দেওয়ার জন্য, তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও আপলোড করার জন্য। আসলে অনেক দিন ধরে ভাবছি আপনাদের সাথে আমি একটি আমার কষ্টের কথা শেয়ার করব, কিন্তু আসলে বলে উঠতে পারছি না। কিন্তু আজকে মনটা একটু খারাপ, এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আমি বিগত প্রায় 3 বছর ধরে ইউটিউবে কাজ করছি, কিন্তু আমার কোনো বেনিফিট আমি তেমন ভালো পাচ্ছি না। কেননা আপনারা সবাই আমার ভিডিও দেখেন, কেউ একটু কমেন্টসও করেন না। মাঝে মাঝে যদি ভালো লাগে একটি লাইক দেন, কিন্তু আপনাদের কাছে আমি একটু অনুরোধ করব, আপনারা যদি ভিডিও দেখেই থাকেন আমাকে একটি লাইক করে দিবেন এবং কমেন্টস করবেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাকে জানিয়ে আমি চেষ্টা করব অবশ্যই আপনাদেরকে খুশি রাখার জন্য। তো জানি না কেন ইউটিউব আমার সাথে এরকম করছে, আমার ওয়াচ টাইমও কেটে নিচ্ছে, মাঝে মাঝে সাবস্ক্রাইবারও কেটে নিচ্ছে। আর আপনারা যদি এই বিষয়ে কেউ জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই হেল্প করবেন, কেন আমার এরকম হচ্ছে, তাহলে আমি খুবই উপকৃত হব। যাই হোক, এর মাঝখানে আমার চাদরের যে নিচের পোর্শনটা ছিল পেন্টিং করে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাঝখানে যে অংশটা আছে সেটি করে নিব, আপনাদের দেখাই দিব। এবং এখন যে ফুলগুলো করেছি এর মাঝে যে আমি রেণুগুলো দিচ্ছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি রেড কালার দিয়ে অরেঞ্জ কালার যে ফ্লাওয়ারটা ছিল সেটির মাঝখানে রেণু দিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো ফুলের মধ্যে রেণুগুলো দিয়ে নিব। এখন আমি পিঙ্ক কালারের মধ্যে নীল কালার দিয়ে রেণুটা দিয়ে নিচ্ছি। যাই হোক, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে কোন ভিডিওগুলো দিলে আপনারা পছন্দ করবেন এবং কোনগুলো দিলে আপনারা উপকৃত হবেন, আপনাদের জন্য হেল্পফুল হবে, সেই ভিডিওগুলো অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এখন যে চাদরের মাঝখানে যে ডিজাইনটা ছিল সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আমি ফুলগুলো করে নিব, তারপর এই ফুলের মাঝখানে আমি রেণু দিয়ে নিব। সিম্পল একটি ডিজাইন করেছি, কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। আর সব ডিজাইনগুলো আমার নিজস্ব, কোনো কাস্টমাইজ ডিজাইন না। আর আমার এই চাদরগুলো পেতে হলে আমার ফেসবুকের লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দিব, আপনারা চাইলে আমাকে অর্ডার করতে পারেন। আর এর মাঝে অনেক কথা বলে ফেলেছি, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে দেখুন, আমার চাদরটাও পেন্টিং করা হয়ে গিয়েছে। এই ফাইনালি লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের একটু প্রশংসাতে আমার